তত্ত্বের কাজগুলো করতে গিয়ে ভাবলাম পালকিটা কিভাবে সাজানো যায়। সেই কথা ভেবেই এমসিল নিয়ে বসে পড়লাম আরেকটি হাতের কাজ নিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। বিয়ের তত্ত্বের কাজের মধ্যে পালকি একটা অন্যতম, অর্থাৎ তত্ত্বসূচি যাবে। সেই জন্য বানিয়ে ফেললাম প্লাই দিয়ে একটি পালকি। আর এই পালকিটা সাজাতে গেলেই মাথায় এলো, আমি একটা স্বস্তিক চিহ্ন যেমন দিয়েছি, তখন ভাবলাম কিছু কড়ির ব্যবহার করি। তাই কড়ি বানাবো বলে বাজারের কেনা কড়িটা কিনতে গেছিলাম বটে, কিন্তু সেটি দেখলাম এখানে বসাতে গেলে গ্লুগান দিয়ে বসাতে হয়, আর আমার পছন্দসই হচ্ছিল না। সেই কথা ভেবেই এমসিলটা এভাবে রোল করে, দেখুন চিরুনি দিয়ে কিভাবে দাঁত দাঁত মতো ছোট্ট আমার মতো পছন্দের মতো করে সাইজের কড়ি বানিয়ে ফেললাম। আর ওই গুঁড়ো পাউডার দিয়ে বারবার হাতে কড়িগুলো বানিয়ে নিচ্ছিলাম যাতে লেগে না যায়। এবার ফেভিকল দিয়ে আমি এই স্বস্তিক চিহ্নের উপরে 5টা কড়ি একদম সুন্দর মাপ মতো এভাবে বসিয়ে দিতে পারবো। কেনা কড়ি হলে ওখানে যেহেতু একটু কার্ভ করা, উঁচু মতো হয়ে থাকতো, ঠিকঠাক বসতো না। আর এই পালকি সাজাতে সাজাতেই মনে পড়ে গেল, তা না হলে কড়িগুলো আগে বসিয়েই প্রাইমার করে নিতে পারতাম। পালকিটায় প্রাইমার আমার হয়ে গেছে। এবার ভাবলাম একটু যখন এমসিলটা গুলেই নিয়েছি, তাহলে টুকটুক করে আরেকটি পদ্ম, 2টো পাতা এগুলো দিয়ে সাজিয়ে দিই, তারপর আবার প্রাইমার দিয়ে করে নেব। এইবার বানাবো কয়েকটি পাতা মতো। আর পুরো পালকির কাজটি আমি এখন দেখাবো না, ওটি তত্ত্বের জন্য তোলা থাক। কিন্তু যতটা সম্ভব দেখানো যায় ততটুকুই দেখাবো, মানে বাকি রঙগুলো আর কি। আর পুরো সব কিছু দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। আর এই পালকিটি কিন্তু কেনা নয়, আমাদের নিজেদেরই ঘরের বানানো, মানে আমার হাজব্যান্ডের তৈরি। ভেবেছিলাম আমি কাগজ দিয়ে করব, কিন্তু ঘরে টুকটাক প্লাই ছিল বলে ভাবলাম এটি দীর্ঘদিন ঘরেও সাজিয়ে রাখতে পারবে স্মৃতি হিসেবে, আর আমাদেরও কাজগুলো তোলা থাকবে স্মৃতির পাতায়। সেই কথা ভেবেই সুন্দর টেকসই মতো করে একটি পালকি বানালাম। আর এপাশে ভাবলাম বানিয়ে দিই একটি পদ্ম। খানিকটা এমসিল বেঁচে ছিল, ভাবলাম ওটি ফেলি না দিয়ে পদ্ম আর পদ্মর কুড়ি দুপাশে বসিয়ে দিই, সবগুলোই মঙ্গল চিহ্ন থাক। তো কেমন হয়েছে আমার এই পালকিটি? আর রঙটাও দেখবেন ভিডিওর শেষে, ছোট্ট একটি ভিডিও দেওয়া রইল। বাকি পুরো সাজানোর ফুল ভিডিও সেটি ওই তত্ত্বের জন্য তোলা থাক, আপনাদের জন্য আকর্ষণীয় হয়ে থাক। আর ঘরের বা নিজেদের অনুষ্ঠানের বিয়েতে এরকম নিজের হাতে সাজিয়ে উপহার দেওয়ার আনন্দটাই আলাদা। যেমনই হোক, ব্যাকা হোক টেরা হোক, কিন্তু নিজের হাতে তো তৈরি। তো কেমন হয়েছে এই পালকিটি, আইডিয়াটি কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর দেখুন কালার কম্বিনেশনটি, পুরো ভিডিওটি পরে দেখাবো। আজ এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তত্ত্বসূচির জন্য এরকম একটি পালকি বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাতে যেন ভুলবেন না। আজ তবে আসি, অন্যান্য কাজগুলো শুরু করি, সেটি আবার অন্য একটি ভিডিওতে দেখাবো।